রাজ্যপাল যাচ্ছিলেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ে, টিএমসিপি সম্ভবত কালো পতাকা দেখিয়েছে। তো টিএমসিপি দেখায়নি, দেখিয়েছে তৃণমূলের নেতারা, তৃণমূলের রাজ্য নেতারা নির্দেশ দিয়েছে। নবান্নের নির্দেশ ছাড়া তৃণমূল চলে না, আর তৃণমূলের নির্দেশ ছাড়া বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা চলে না। কালো পতাকা দেখিয়েছে ছাত্ররা রাজ্যপালকে। সচরাচর এটা হওয়ার কথা নয়, কিন্তু আমি বলে দিই, রাজ্যপালকে দুঃখ করবেন না। আপনার আগের যিনি রাজ্যপাল ছিলেন জগদীপ ধনখড়, তাকে তৃণমূল বহুবার বহু কথা বলেছে, কালো পতাকা দেখিয়েছে, কটূক্তি করেছে, খুবই খারাপভাবে বলেছে, কিন্তু তারপর তৃণমূল সাহায্য করেছে যাতে জগদীপ ধনখড় উপরাষ্ট্রপতি হয়। আপনারও চান্স আছে। চিঠি দিয়েছে রাজ্য পুলিশের ডিজিকে যে রেশন দুর্নীতি, খাদ্য কেলেঙ্কারি ইত্যাদি এটা ভয়াবহ চেহারা এবং কলকাতা থেকে শুরু করে গ্রাম স্তর পর্যন্ত যুক্ত। সবাই জানেন তো, পুলিশ তো জানে, প্রশাসন তো জানে, মন্ত্রীরা তো জানে, জেনে বুঝে অংশীদার হয়েছে। 2 টাকা কেজি চাল সংখ্যা বাড়িয়ে দেখানো হলো, 18 টাকায় বিক্রি করা হলো, 16 টাকা লোপাট, তারপর সেটা আবার ঘুরপথে এসে হাজির হয়ে যাচ্ছে বিক্রিতে তছরূপ করার জন্য। ফলে নানাবিধ এটা গ্রাম স্তর পর্যন্ত যুক্ত, এবং যুক্ত মানে যত উপরের লোক তত বেশি যুক্ত। কোনো একটা সময়তে এই কথাটা এসেছিল যে এটা কি দপ্তরের আধিকারিকরা যুক্ত, দপ্তরের কর্মীরা যুক্ত, জেলায় যারা ফুড কন্ট্রোলার অথবা সাব ডিভিশনাল কন্ট্রোলার অথবা ডিস্ট্রিবিউটার, বোঝা যাচ্ছে তো বাকিপুররা যুক্ত। ফলে মন্ত্রী এবং তার বসংগদরা তারা যুক্ত থেকে টাকা লোপাট করেছে। ইডি ডিজিকে চিঠি দিয়ে তথ্য স্পষ্ট করতে বলেছে। খুবই পরিতাপের বিষয়। আমাদের নিরাপত্তা হাল যে কোথায় এসে পৌঁছেছে, এমনকি নতুন সংসদ ভবনে, সেটা খুবই দুশ্চিন্তার ব্যাপারে নিয়ে কোনো সন্দেহ নেই। যাকে ধরা হয়েছে ললিত কি মিশ্র না ললিত ঝা কি একটা নাম, তার বাংলা কানেকশন, এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় বলে আমি মনে করি না। সে বাংলার কানেকশন হোক, আর কর্ণাটকের কানেকশন হোক, আর মহারাষ্ট্রের কানেকশন হোক, যেখানকারই লোক হোক, কোথা থেকে কোথায় এসছে বড় কথা না। এটা খুবই দুশ্চিন্তার বিষয়। এখন তার সাথে কোথায় কার কি সম্পর্ক আছে না আছে এসব নিয়ে নানান রকম বেরোচ্ছে। কেউ বলছেন তৃণমূলের সঙ্গে তার সম্পর্ক, কেউ বলছেন বিজেপি এমপি যে ভিজিটার স্লিপ দিয়েছে তার সঙ্গে তার সম্পর্ক, ইত্যাদি ইত্যাদি। যদিও আবার কেউ মুখে মুখে টুকরে টুকরে গায়ে বলতে শুরু করে দিয়েছেন, ফালতু কথা সমস্ত। এটা ঠিক যে তৃণমূলের নেতাদের সঙ্গে তার ছবি দেখা যাচ্ছে, অন্তত আমি তো ভেরিফাই করিনি। আবার এটাও ঠিক যে এই টুকরে টুকরে গ্যাং বলে যাদের বলা হয়েছে, তার সঙ্গে তো রাজনাথ সিং, মমতা ব্যানার্জির একসাথে ছবি আছে, দেখতে চান? ফলে কাচের ঘরে যারা বসে আছেন তারা অযথা এখানে সেখানে ঢিল মারবেন না। ভারতবর্ষে সংসদ, সেখানে যে ঘটনাটা ঘটলো, যার ভিজিটার স্লিপ সে বিজেপির এমপি, সেখান থেকে ধরলেই তো আস্তে আস্তে এগোয়। এবার বাংলা বা মহারাষ্ট্র, তার সঙ্গে কার ছবি দেখুন। তদন্তের মধ্যে সব স্পষ্ট হোক, তার আগে যে যার মতন তদন্ত করে ফেলবেন না। তাহলে মনে হবে যে অজিত দোভালের কোনো দরকার নেই, অমিত শাহ কোনো দরকার নেই, সুকান্ত মজুমদার আর শুভেন্দু অধিকারীরাই বুঝি সব বুঝে গেছে। স্যাম্পল টেস্ট হলো না, 4 মাসের বেশি তিনি এসএসকেএম হাসপাতালে ভর্তি আছেন। এসএসকেএম এর মতন হাসপাতাল ভয়েস স্যাম্পল টেস্ট করতে পারে না 4 মাস। এখন বলছে লোক নেই, ওই নেই, সেই নেই, ইত্যাদি ইত্যাদি। রাজ্যের সবচেয়ে বড় হাসপাতাল, আর মুখ্যমন্ত্রী বলছেন স্বাস্থ্য একেবারে ভয়াবহ কাণ্ড করে দিয়েছেন নাকি। কার্যত দুষ্কৃতীদের সেফ হোম হিসেবে যদি কোনো হাসপাতালকে ব্যবহার করা হয়, তাহলে ভয়েস স্যাম্পল টেস্ট করা তাদের আগ্রহ থাকবে না। ভয়েস স্যাম্পলটা বিগড়ে দেওয়াতে, ভয়েসটা গুলিয়ে দেওয়াতে তাদের আগ্রহ বেশি, এবং সেটাই হচ্ছে। ফলে কোর্ট নির্দেশ দিলেও এখনো পর্যন্ত 4 মাসে বেশি হয়ে গেল ভয়েস স্যাম্পল টেস্ট ভাইপোর কাকু তার হয়নি। কেননা কাকুর ভাইপো চায় না, বা কাকুর ভাইপোর পিসি চায় না যে ভয়েস স্যাম্পলটা টেস্ট হোক।